হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি চিকেনের সম্পূর্ণ নতুন একটি রেসিপি, ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা টমেটো দিয়ে চিকেন কারি রেসিপি। তো গরম তো পড়েই গেছে বন্ধুরা, আর এই গরমে আপনারা এইভাবে একবার কাঁচা টমেটো দিয়ে চিকেন কারি করে খেতেই পারেন বন্ধুরা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমার এই কাঁচা টমেটো দিয়ে চিকেন কারির জন্য অবশ্যই কাঁচা টমেটো লাগবে। তো আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী কাঁচা টমেটো নিয়েছি, আর টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন টমেটোগুলো কেটে ফিরে আসা যাক। তো দেখুন আমি এরকম করে 4 টুকরো করে টমেটোগুলো কেটে নিয়েছি। আর এই চিকেন কারির জন্য আমার যে মশলাগুলো লাগবে দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, নিয়েছি এখানে আদা, রসুন আর গোলমরিচ। তো মশলার পরিমাণ কিন্তু খুবই কম বন্ধুরা। আর মশলাগুলো সব আমি পাটায় বেটে নিয়েছি, আর পাটায় বাটা মশলার স্বাদই তো আলাদা হয় বন্ধুরা। এখানে দেখুন আমি 1 কিলো চিকেন নিয়েছি, আর চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিকেন কারির জন্য আমার লাগবে আলুগুলো আমি দেখুন বড় বড় করে ডুমো করে সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে আমরা আলু একটু পছন্দ করি তার জন্য দিচ্ছি। তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো লাল করে ভাজলে কিন্তু এই চিকেন কারি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার আলুর কালারটা যাতে ভালো আসে সেই জন্য আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। তো কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি কুচানো পেঁয়াজ। চিকেনের পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে এখানে আমি দেব রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভেজে নেব। তো রসুনটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এখানে বেটে রাখা শুকনো লঙ্কা, ধনে, জিরে আর গোলমরিচ আর আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো দেখুন মশলাটা কত সুন্দর কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবারে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর বন্ধুরা, কষানোটা কিন্তু সব সময় একটু ভালো করে কষাতে হবে। কষানো যত ভালো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যেহেতু টমেটো কাঁচা তো নুনটা একটু বেশিই লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব কাঁচা টমেটো। চিকেনটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে কাঁচা টমেটো দিলাম। এর কিছুক্ষণ পরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি এবারে ভালো করে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। আপনারা কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এই চিকেনটা কিন্তু মুখে কিন্তু রুচি ফেরাবে, টকটক লাগবে, খেতে ভীষণ ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, ঢাকা দেওয়ার পরে একটু জল উঠেছিল। তো দেখুন কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। কত সুন্দর হয়েছে কষানোটা দেখুন বন্ধুরা। এবারে এখানে আমি উষ্ণ গরম জল দেব। গরম জল দিয়ে চিকেনের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু একটু গ্রেভি থাকবে সেই জন্য আমি সেই অনুযায়ী জল দিয়েছি। তো ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলু চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর যেহেতু কাঁচা টমেটো টক ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটা। এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ আমি পাটায় বেটে নিয়েছি। আর এই মশলাটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, তাই দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। আর এই যে এটা হলো কসুরি মেথি, আমি শুকনো কড়াইতে টেলে নিয়েছি, নিয়ে এরকম হাতে গুঁড়ো করে দিচ্ছি, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো হবে এই চিকেনের। আর এই চিকেনটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই গরমে তো ভীষণ ভালো লাগবে। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো বন্ধুরা।
গরম মশলা আর কসুরি মেথি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। গ্যাসের ফ্লেম অফ করে নিয়েছি, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। একটা পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আমার কাঁচা টমেটো দিয়ে চিকেন কারি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।